হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি পড়াবো ভর শক্তির সম্পর্ক। চলো ভর শক্তির সম্পর্ক জিনিসটা কি একটু বুঝি। একটা কথা মাথায় রাখবে, আইনস্টাইনের যে আপেক্ষিক তথ্য আছে সেখান থেকে আমরা জানতে পারি যদি ভরকে শক্তিতে রূপান্তর করা যায় তাহলে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়। বুঝতে পারছো? প্রচুর পরিমাণ শক্তি পাওয়া যায়। তো এই জন্য এই রিলেটেড বিজ্ঞানী আইনস্টাইন একটি সূত্র প্রতিপাদন করেছেন বা সূত্র দিয়েছেন, যেটাকে আমরা ভর শক্তি সম্পর্ক সূত্র নামে চিনি। এটা হচ্ছে ই সমান হচ্ছে ডেল এম সি স্কয়ার, অথবা অনেকে এটাকে ই সমান এম সি স্কয়ারও লিখতে পারে। দেখো এখানে যে এমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভর, আর সি হচ্ছে আলোর বেগ। তোমরা জানো আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো তুমি চাইলে ভরকে যদি শক্তিতে রূপান্তর করো, দেখো ভর আর শক্তি সম্পর্কযুক্ত, অর্থাৎ ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, এটাই ভর শক্তি সম্পর্ক। তবে এটা কিভাবে ইউজ হয় সেটা যদি তুমি বুঝতে চাও তাহলে তোমাকে নিউক্লিয়ার বিক্রিয়া নামের একটা ব্যাপারের সাথে পরিচিত হতে হবে। চলো আমরা আগে নিউক্লিয়ার বিক্রিয়াটা একটু বোঝার চেষ্টা করি। নিউক্লিয়ার বিক্রিয়া কি? মাথায় রাখবা, যে বিক্রিয়া সরাসরি পরমাণুর নিউক্লিয়াসে সংঘটিত হয়, যার প্রভাবে একটা পরমাণুর নিউক্লিয়াস অন্য একটা পরমাণুর নিউক্লিয়াসে পরিণত হয়, সেই বিক্রিয়াকে আমরা বলবো নিউক্লিয়ার বিক্রিয়া। দেখো নিউক্লিয়ার বিক্রিয়া বেসিক্যালি দুই প্রকার। একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, আর আরেকটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। স্যার দেখো আমি আজকে তোমাদেরকে নিউক্লিয়ারের ফিশন বিক্রিয়া নিয়ে আলোচনা করব, তবে তার আগে বলে দিচ্ছি দুইটা কি। নিউক্লিয়ার ফিউশন কি? দেখো যদি ছোট ছোট অনেকগুলো নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি বড় নিউক্লিয়াস তৈরি করে এবং প্রচুর পরিমাণ শক্তি সরবরাহ করে বা বিকিরণ করে, সেই বিক্রিয়াকে আমরা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া বলবো। অর্থাৎ ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে যাবে এই ক্ষেত্রে। আর নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া হচ্ছে একটা বড় নিউক্লিয়াসকে নিউট্রন দিয়ে আঘাত করে আমরা ছোট ছোট অনেকগুলো ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত করব, অর্থাৎ ছোট ছোট অনেকগুলো পরমাণুতে পরিণত করব। তাহলে সেই বিক্রিয়াকে আমরা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলবো। তো ফিউশন আর ফিশন আশা করি তোমরা বুঝতে পারছো। তো আসো এই ফিশন বিক্রিয়া কি, কিভাবে সংঘটিত হয় এবং এটার মাধ্যমে নির্গত শক্তি একটা বিক্রিয়ার মাধ্যমে আমি তোমাদেরকে দেখাতে চাই। আগে এটার ম্যানুয়ালটা খেয়াল করো। এটার ম্যানুয়ালটা কি, যে ফিশন, নিউক্লিয়ার ফিশন এটা কি আসলে? যে নিউক্লিয়ার বিক্রিয়ায় একটা বড় নিউক্লিয়াস ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। তো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিতে পারি, যেমন ইউরেনিয়াম। খুব ভালো করে খেয়াল করো, ইউরেনিয়াম হচ্ছে প্রকৃতির সবচেয়ে ভারী মৌল। তো ইউরেনিয়ামকে দ্রুত গতির নিউট্রন দিয়ে যখন আঘাত করা হয় তখন দুই ধরনের প্রোডাক্ট তৈরি হয়। একটা প্রোডাক্টের নাম দাও এক্স, আর একটা প্রোডাক্টের নাম দাও ওয়াই। কেননা এই এক্স এবং ওয়াই কি হবে সেটা ডিপেন্ড করছে এখানে যে নিউট্রন নির্গত হচ্ছে তার সংখ্যার উপর। এরপর এখানে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হবে, তবে এখানে যে শক্তিটা উৎপন্ন হবে সেটা মোটামুটি ফিক্সড। এটা হচ্ছে 200 মেগা ইলেকট্রোভোল্ট। বুঝতে পারছো? তো আসলে এই যে 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তিটা নির্গত হইলো এখানে, সেটা পরিমাপ করেছি কার মাধ্যমে? সেটা পরিমাপ করেছি ই সমান এম সি স্কয়ার এই সূত্রের মাধ্যমে। কথা কি বুঝতে পারছো? তো আসো আমি তোমাদেরকে রিঅ্যাকশন গুলো দেখাচ্ছি, যে আসলে এখানে উৎপাদ এক্স এবং ওয়াই কি হবে সেটা ডিপেন্ড করছে এই নিউট্রনের নাম্বারের উপর। তো আমি বলি কখনো কখনো ইউরেনিয়ামকে নিউট্রন দিয়ে আঘাত করলে এখানে দুইটা
নিউট্রন নির্গত হবে, কখনো 3টা নিউট্রন নির্গত হবে, কখনো 4টা নিউট্রন নির্গত হবে। 2টা নিউট্রন নির্গত হলে এক ধরনের প্রোডাক্ট তৈরি হবে, যেমন ক্রিপ্টন, তারপর হচ্ছে বেরিয়াম। যদি 3টা নির্গত হয়, সরি ক্রিপ্টন আর একটা স্ট্রনশিয়াম, তারপর হচ্ছে তোমার 3টা নির্গত হলে একরকম, 4টা নির্গত হলে অ্যান্টিমনি, নিউবিয়াম, এরকম তৈরি হবে। অর্থাৎ এই 2টা প্রোডাক্ট কি হবে সেটা ডিপেন্ড করছে এটার উপর। চলো এই জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখাতে চাই। দেখো, যখন ইউরেনিয়ামকে নিউট্রন দিয়ে আঘাত করবে, যদি 2টা নিউট্রন তৈরি হয়, নিউট্রন নির্গত হয়, তখন ওই এক্স এর জায়গায় জ্যানন হবে আর ওয়াই এর জায়গায় স্ট্রনশিয়াম। এই যে 2টা প্রোডাক্ট তৈরি হলো, আর এখানে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হবে, এটা হচ্ছে 200 মেগা ইলেকট্রোভোল্ট। নিউট্রন দিয়ে যখন ইউরেনিয়ামকে আঘাত করব, যদি উৎপাদের 3টা নিউট্রন পাওয়া যায়, তখন এই এক্স এর জায়গায় বেরিয়াম আর ওয়াই এর জায়গায় ক্রিপ্টন তৈরি হবে, আর তাও 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি নির্গত হবে। ঠিক একইভাবে ইউরেনিয়ামকে যখন নিউট্রন দিয়ে আঘাত করব, যদি 4টা নিউট্রন নির্গত হয়, তখন আমার যে প্রোডাক্টগুলা এক্স এর জায়গায় অ্যান্টিমনি আর ওয়াই এর জায়গায় নিউবিয়াম, এবং এখানে প্রায় 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি নির্গত হবে। তাহলে তোমাদেরকে যে প্যাটার্নটা দেখালাম সেটা মুখস্থ রাখলে তোমরা বুঝে যাবে যে ইউরেনিয়ামকে যখন আমরা নিউট্রন দিয়ে আঘাত করব, তখন 2 ধরনের প্রোডাক্ট তৈরি হবে, এক্স এবং ওয়াই। তো এক্স এবং ওয়াই কি হবে সেটা কার উপর ডিপেন্ডেন্ট? এই নিউট্রনের উপর। যদি 2টা নিউট্রন নির্গত হয়, তখন কি হবে, কি কি তৈরি হবে এখানে? স্ট্রনশিয়াম, এবং দেখো কি কি তৈরি হচ্ছে এখানে, এই যে স্ট্রনশিয়াম এবং জ্যানন। 2টা নির্গত হলে স্ট্রনশিয়াম, জ্যানন, স্ট্রনশিয়াম। যদি 3টা নির্গত হয়, তখন কি হবে? বেরিয়াম, ক্রিপ্টন। যদি 4টা নির্গত হয়, তখন হবে অ্যান্টিমনি, নিউবিয়াম। মনে থাকবে? যদি 2টা নির্গত হয়, কি হবে? জ্যানন, স্ট্রনশিয়াম। 3টা হলে বেরিয়াম, ক্রিপ্টন। 4টা হলে অ্যান্টিমনি, নিউবিয়াম। এই পার্টের ব্যাপারগুলো সবসময় একই থাকবে, অর্থাৎ এরা কি হবে সেটা ডিপেন্ড করছে এই নিউটনের সংখ্যার উপর। তবে 3টা রিঅ্যাকশনের ক্ষেত্রেই শক্তি কিন্তু একই উৎপন্ন হবে, সেটার মান কত? 200 মেগা ইলেকট্রোভোল্ট। আশা রাখছি তোমরা আমার কথা বুঝতে পারছো। আর এই রিঅ্যাকশন গুলা মুখস্থ করার চেষ্টা করবা। দেখো এখানে কি হচ্ছে, একটা বড় বড় নিউক্লিয়াস ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হচ্ছে, দেখেছো? আশা করছি তোমরা আমার কথা বুঝতে পারছো। চলো আমি এটার একটা এক্সাম্পল দেখতে চাই, খুব ভালো করে খেয়াল করবা। আমি এটার একটা এক্সাম্পল দেখতে চাই, এই জায়গাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা। কি হচ্ছে এখানে? এখানে ইউরেনিয়ামের ভর দেওয়া আছে, একটা নিউট্রনের ভর দেওয়া আছে, বেরিয়ামের ভর দেওয়া আছে, ক্রিপ্টনের ভর দেওয়া আছে। চলো আমি একটা রিঅ্যাকশন দেখি। রিঅ্যাকশনটা কি? ইউরেনিয়ামকে আমি কি দিয়ে আঘাত করলাম? ইউরেনিয়ামকে আমি একটা নিউট্রন দিয়ে আঘাত করলাম। তখন মনে করে এখানে 3টা নিউট্রন নির্গত হয়েছে। কয়টা? 3টা। তো তুমি জানো 3টা নিউট্রন নির্গত হলে ক্রিপ্টন এবং বেরিয়াম উৎপাদন হয়, তোমরা জানো। দেখো 3টা নিউট্রন যদি নির্গত হয়, ক্রিপ্টন আর কি তৈরি হবে? বেরিয়াম। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে রিঅ্যাকশনের আগে এবং রিঅ্যাকশনের পরে ভর একই আছে কিনা। দেখো রিঅ্যাকশনের আগে ভর কত সেটা দেখো, পূর্বে মানে বিক্রিয়ার পূর্বে এখানে ভরটা কত আছে। তো বিক্রিয়ার পূর্বে ভর হচ্ছে ইউরেনিয়ামের ভর হচ্ছে 235.04। দেখো ইউরেনিয়ামের ভর হচ্ছে 235.045922। পারলে এগুলো মুখস্থ করে নিও। আর একটা নিউট্রনের ভর হচ্ছে 1.008665, 1.008665। তাহলে রিঅ্যাকশনের পূর্বে এই দুইটার টোটাল ভর কত হচ্ছে? তো এই ক্ষেত্রে আমরা যদি এটা যোগ করি তাহলে কি হবে? 235.045922 যোগ 1.008665। তাহলে আমি এটা পাচ্ছি 236.05458.7। তাহলে আমরা মোটামুটি বিক্রিয়ার পূর্বে টোটাল ভর পেয়েছি এত। এখন আমি দেখবো বিক্রিয়ার পরে ভর কত হয়। স্যার এখানে লিখি বিক্রিয়ার পরে কতটুকু ভর হবে। স্যার এখানে ক্রিপ্টন আছে, দেখো ক্রিপ্টনের ভর হচ্ছে 91.8854 যোগ বেরিয়াম আছে, বেরিয়ামের ভর হচ্ছে 140.9177। 3টা নিউট্রন আছে, তাহলে একটা নিউট্রনের ভর হচ্ছে
1.008665 3টা নিউটনের ভর এত হবে। তাহলে টোটাল ভরটা কত এখানে? বিক্রিয়ার পরে ভর আমি একটু হিসাব করে দেখি তোমাদের কি আছে। বিক্রিয়ার পূর্বে ভর হচ্ছে 91.8854 প্লাস 140.9177 প্লাস 3 ইন্টু 1.008665। তো বিক্রিয়ার পূর্বে টোটাল ভর পাচ্ছি আমরা, বিক্রিয়ার পূর্বে ভর পরে ভর পাচ্ছি 235.8299095। দেখো স্যার, বিক্রিয়ার আগে ভর ছিল 236, বিক্রিয়ার পরে দেখা যাচ্ছে ভর হয়ে গেছে 235। তাহলে বাকি ভরগুলা কোথায়? বাকি ভরগুলা কি হয়ে গেল? শক্তিতে রূপান্তর হয়ে গেল। চলো তাহলে আমরা এই জায়গাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব, যে যেহেতু শক্তিতে রূপান্তর হয়ে গেছে বলা হচ্ছে, চলো দেখা যাক কতটুকু শক্তি এখানে উৎপন্ন হয়েছে সেই জিনিসটা আমরা দেখব। দেখো এক্ষেত্রে ভর ত্রুটি মানে বিক্রিয়ার পরে আর বিক্রিয়ার পূর্বে, বিক্রিয়ার পরে যে ভরের পরিবর্তনটা হয়েছে সেটা ডেল এম সমান হচ্ছে, বিক্রিয়ার পূর্বে ছিল 236.05 তারপর আছে কত 0545, তারপর কত আছে 87 মাইনাস 235.829095। ওকে, তাহলে এটা মাইনাস করা যাক। 236.054587 মাইনাস অ্যান্সার। তো আমি ভর ত্রুটি পাচ্ছি এখানে 0.225492, মানে ভরের পরিবর্তনটা, যে বিক্রিয়ার আগে ছিল 236 ভর, টোটাল ভর, বিক্রিয়ার পরে 235, তার মানে বাকি ভরটা কোথায়? এই বাকি ভরটাই শক্তিতে রূপান্তর হয়েছে, তবে এটার একক হচ্ছে ইউ। একটা জিনিস মাথায় রাখবা যে 1 ইউ অথবা 1 AMU, এটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, এটা সমান হচ্ছে 931.5 মেগা ইলেকট্রোভোল্ট। টোটাল কত পাচ্ছি? 931.5 মেগা ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, তো এখন দেখো আমার এখানে এটা পেলাম, এই জায়গাটা তোমরা বুঝতে পারছো। চলো এবার দেখা যাক, সরি, মেগা ইলেকট্রোভোল্ট ডিভাইড বাই সি স্কয়ার, এরকম 931.5 মেগা ইলেকট্রোভোল্ট ডিভাইড বাই সি স্কয়ার। এই এখন আমার পার্টটা কি একটু ভালো করে খেয়াল করো। আমরা চাচ্ছি ভর শক্তি যে সম্পর্কটা পেয়েছি, E সমান হচ্ছে ডেল এম সি স্কয়ার বা এম সি স্কয়ার। আমি ডেল এম কেন দিয়েছি? পার্থক্য দিয়ে করবো তাই। এই জায়গাটা যদি ইউজ করি তাহলে আমি কি পাচ্ছি দেখো, এখানে পাওয়া যাচ্ছে 0.225492 ইউ। ইউ মানে হচ্ছে এমইউ বা অথবা 931.5, এটাকে 931.5 নিচে সি স্কয়ার, আর দিকে মেগা ইলেকট্রোভোল্ট দিয়ে দাও, মেগা ইলেকট্রোভোল্ট। আর এই ক্ষেত্রে এটা আমি মুছে দিচ্ছি, এগুলো আমার দরকার নাই। এই ক্ষেত্রে তুমি আরেকটা আছে পাশে, কিন্তু সি স্কয়ার একটা আছে, এই সি স্কয়ার চলে যাচ্ছে। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, এটার সাথে 931.5 যদি গুণ করো তুমি পাচ্ছ 210.04 মেগা ইলেকট্রোভোল্ট। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে এই রিঅ্যাকশনের মাধ্যমে কতটুকু শক্তি উৎপন্ন হয়েছে। এভাবে তোমরা যদি ভর শক্তি সম্পর্ক এটার সাহায্যে কোন একটি নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন শক্তি হিসাব করতে চাও, তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে বিক্রিয়ার আগে টোটাল ভর এবং বিক্রিয়ার পরে টোটাল ভর হিসাব করবা, করে যে পার্থক্যটা পাবা সেটার সাহায্যে সি স্কয়ার গুণ করে দিবা। তবে পার্থক্যটা যদি ইউতে থাকে সেটাকে কি করবা, 931.5 মেগা ইলেকট্রোভোল্ট বাই সি স্কয়ার, এটা দিয়ে গুণ করে দিবা, তাহলে তুমি টোটাল এনার্জিটা পেয়ে যাবে।